নমস্কার বন্ধুরা, শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত। আমরা একভাবে যখন চিকেন রেসিপি খাই বোর হয়ে যাই, তাই একটু স্বাদ বদল করতে যদি আমার মতো করে একবার এই চিকেন রেসিপি বানিয়ে নাও, তাহলে স্বাদ হবে দুর্দান্ত আর ভীষণই ভালো লাগবে। তাহলে তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি চিকেন মহারানি। প্রথমে গ্যাস বার্নার জ্বালিয়ে দিলাম, দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুনের থেকে সামান্য একটু বেশি গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এবার এটা ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, বেশি লাল করে ভাজলে খরা খরা হয়ে যাবে, তার টেস্ট ভালো হবে না। তাই এটা খুব অল্প করে ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেল। এরপর আমি গ্যাস বার্নার অফ করে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এটা নামিয়ে সাইডে একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। ততক্ষণে মশলাটা আমি ঠিক করে নিচ্ছি। আদা পেস্ট করা হয়ে গেছে আর কাঁচা মরিচ পেস্ট করে নিলাম। আমি এটা কাঁচা মরিচের ঝাল দিয়েই করব রান্নাটা। এখানে আছে চিকেন। তো চিকেনটা আমার খুব ছোট পাত্র হয়ে গেছে, তাই একটা বড় পাত্র নেব। এদিকে পেঁয়াজ রসুন সব কিছু কেটে রেডি করে রেখেছি। আর হ্যাঁ, পেঁয়াজ আর রসুনও পেস্ট করব। একটা বড় পাত্র নিয়েছি, নিয়ে আর চিকেনের টুকরোগুলো সব পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর দেখো চিকেনের টুকরোগুলো আমি এরকমভাবে রেখেছি, একটু বড় রেখেছি, কারণ একটু বড় হলেই ভালো লাগবে। খুব বড় না, মিডিয়াম সাইজ। এরপর এর মধ্যে আমি মেশাবো টক দই। দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। দইটা আমার আছে 3 চামচ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ কালার হওয়ার জন্য। দিলাম 1 চামচ আদা বাটা। দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এতটাই দিলাম, পরে দেখে আবার দেব। দিয়ে দিয়েছি সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। ভালো করে হাতে দলে নিয়েছি, নিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে সমস্ত চিকেনের পিস ভালো করে মশলা ঢোকে। এটা একটু সময় নিয়ে ম্যারিনেটটা করতে হবে। আমি প্রায় মিনিট 15 হাতে সময় নিয়ে ম্যারিনেটটা করছি। তা বন্ধুরা, খুব সুন্দর করে আমার ম্যারিনেট করা হয়ে গেল। তা দেখো বেশ সাইজ করে রেখে দিলাম। আর এরপর আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তোমরা এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো টাইম। ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি 2 ঘন্টা পরে ফিরে আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিলাম। আমি সানফ্লাওয়ার তেলে আজকে রান্নাটা তৈরি করব। তা আমার ঢাকা দেয়া আছে। দেখো কিছু পেঁয়াজও কোচানো আছে আর কিছু পেঁয়াজ বেটে নিয়েছি। এরপর গরম তেলের মধ্যে আমি ফোড়নে দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিলাম তার উপর পেঁয়াজ কুচো। কিছুটা পেঁয়াজ আমার বাটা আছে। তারপর পেঁয়াজটা দিয়ে এবার একটু ভেজে নেব। আর হ্যাঁ, পেঁয়াজ ভাজার সময় যদি একটু লবণ দেওয়া হয়, তাহলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু লাল
রং আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, যার জন্য একটু সময় নিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা চলছে, আর দেখো এবার লালচে রং আস্তে আস্তে এসেও গেছে। এরপর আমি কিছু জিনিস মেশাবো। দেখো কী কী জিনিস আমি মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি, যাতে সমস্তটা বেশ ভালো করে নাড়ানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর পেঁয়াজে বেশি জল দিয়ে বাটবে না, তাহলে পাতলা হয়ে যাবে, তখন ভাজতে দেরি হবে। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে সুন্দর করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করব 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তা খুব সুন্দর আমার কষানো চলছে, আর আস্তে আস্তে আদার কাঁচা গন্ধও চলে যাচ্ছে। সব সময় একভাবে না করে এইভাবে বানালে খুব ভালো লাগবে। তা দেখো বেশ সুন্দর আমার কষানো হয়ে গেছে। আর এরপর আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। ঢাকা দেওয়া ছিল, এই যে পুরো চিকেনটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। এরপর যা আছে পাত্রের মধ্যে সবটাই ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে তলায় না বসে যায়, কারণ বসে গেলে ভালো লাগবে না। বেশ খুব সুন্দর করে আমার কষানো চলছে, আর আমি গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, কারণ ম্যারিনেট করে আমি ঘন্টা 2 রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু অনেকটাই হয়েই আছে তৈরি। দেখো কত জল ছেড়েছে, আমি কিন্তু এতে একটুও জল দিইনি, আর জল দেবও না। আজকে জল ছাড়া এই রেসিপিটা বানাবো। অটোমেটিক এতটাই জল ছেড়েছে। এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট খানেকের জন্য। তারপর ঢাকা খুলে দিলাম, দেখো কতটা হয়ে গেছে। দিয়ে দিলাম কাজু আর আমন্ড বাটা। গোটা 5-6 কাজু দিয়েছি আর গোটা 4 আমন্ড দিয়েছি, দিয়ে সেটা পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো এরপর আমি হ্যাঁ, কষার সময় আমি দিয়েছিলাম একটু ভাজা মশলা, যেটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম, সেটা গুঁড়িয়ে নিয়েছিলাম। নিয়ে 1 টিস্পুন ভাজা মশলা দিয়েও কষিয়েছি। এখন দিয়ে দিলাম দুধ 1 বাটি। এটা রুম টেম্পারেচারই ছিল, আগে আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম। দুধ দিয়ে আরও 2-3 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি, আর বেশ সুন্দর একটা স্মেলও আসছে। এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। ভালো করে কসুরি মেথিকে হাতে ডলে নিয়ে 1 টিস্পুন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এরপর আমার আরও একটা জিনিস দিতে বাকি আছে, যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছি ভাজা মশলা, আর সেই মশলাটা আমি দিয়ে দিলাম 2 চামচ। সবটা দিইনি, 2 চামচ দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা রেসিপি, আর খুব কম টাইমে হয়ে যায়। এরপর একটা আমি ঢাকা দিয়ে মিনিট 5
রেখে দেব, তাতে বেশ সেন্টটা ভালো হবে আর সমস্ত চিকেনের পিসেও ঢুকবে। এরপর ঢাকা খুলে দেখো, দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, এত অল্প টাইমে রান্নাটা হয়, মানে অবাক হয়ে যাবে। এরপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটি ভাত, লুচি, পরোটা, লাচ্ছা, পোলাও সবের সাথেই ভালো লাগবে। আর তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো, অবশ্যই আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের খুব ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকে আসি, আবার দেখা হবে।